হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা সিম্পল ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওটা ন্যাড়াপোড়ার ভিডিও। তোমাদের ওখানে ন্যাড়াপোড়া হয় নাকি তোমরা কমেন্ট করে জানিও। দেখো, বাচ্চারা মাটির হাঁড়ির মধ্যে চক দিয়ে চোখ মুখ আঁকিয়ে শুকনো পাতা দিয়ে ঘর বানিয়ে ন্যাড়াপোড়া করছে। আমাদের এখানে এই চলটি আছে। রং দোলের আগের দিন সব বাচ্চারা মিলে বুড়িকে পোড়ায়। আমাদের পাশে একটা মামার বাড়ি আছে। মামার বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে। ও বাড়ির এক সাইডে গাছপালা আছে, তার ভেতরেই দেখো বাচ্চাদের এই ন্যাড়াপোড়া। বড়রাও সবাই দেখতে এসেছে। ন্যাড়াপোড়াটা করছে, লোকালয় করলে যদি আগুন ধরে যায়। এ দেখো আমাদের বুড়ির আগুন কত দূর উঠেছে। গোপালকে দেখি, গোপাল দেখি, গোপাল দেখে গোপাল। বুড়ির মাথা ভেঙেছে। প্রথমে মিষ্টি ধূপ ধুনো জল দিয়ে পুজো করে নিয়েছে। তারপরে এর ভেতরে সবাই আলু দিয়েছে, আলু বেগুন সব পোড়া দিয়েছে। ওইটাই প্রসাদ। এটা পরে পোড়া হয়ে গেলে মাখাবে, মাখিয়ে সবাইকে প্রসাদ দেবে। দেখো আগুন কত দূর উঠছে। একদম যখন আগুনের ফুলকিগুলো উপরের দিকে উঠছে, একদম মনে হচ্ছে জোনাকি উঠছে। তাও ভয় লাগছিল যে যদি কোনো সমস্যা হয়। আর আমাদের গায়ে এত তাত লাগছিল, আমরা কাছে দাঁড়াতেই পাচ্ছিলাম না। দেখো কেমন ধোঁয়া উঠছে উপরে। বাচ্চারা ন্যাড়াপোড়া করতে করতে তো ওরা এখানে রং খেলা শুরু করে দিয়েছে। এই ন্যাড়াপোড়ার প্রচলনটা আমাদের এখানে এখনো আছে, সব জায়গায় আছে নাকি জানি না। এইটাই তো বাচ্চাদের আনন্দ। ন্যাড়াপোড়া দেখে বাড়ি এসে যে ভাইয়ের বউ ঠাকুরের বাসন ধোয়াধুয়ি করছে, কারণ কালকে আমাদের বাড়ি গোপাল পুজো হবে। পুজো হবে খুব সকালে, ব্রাহ্মণ 7টার মধ্যে চলে আসবে। পূর্ণিমা তাড়াতাড়ি ছেড়ে যাবে বলে, তাই সকালে উঠে অত কাজ করা সম্ভব না, তাই আগের দিনই সব করে রাখ। এই যে আমি এসেছি ঘর মুছতে, ভাইয়ের বউ ওইদিকে ঠাকুরের বাসন ধুচ্ছে, আমি ঘর মুছে নিচ্ছি। সবাই মিলে একটা একটা কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমি এবার ঘর মুছে আলপনা দেব, আর ওইদিকে ভাইয়ের বউ সব ধোয়াধুয়ি করে রাখছে। ভাই এখানে পুজোর বাজার করে নিয়ে চলে এসেছে। এই যে দশকর্মা বাজার এনেছে সব। আমাদের গোপু সোনাকে কত সুন্দর দেখতে হয়েছে। গোপু সোনাকেও নিয়ে চলে এসেছে বাড়িতে। ও হাত পেতে বসে আছে। কালকে ওকে নাড়ু দেবো। যে এখানে ফল বাজার করে এনেছে, ছোটোর মধ্যে পুজোটা হবে। গোপু সোনার চোখ দুটো কত সুন্দর। রাতের বেলায় ভাইয়ের বউ কাদা দিয়ে কাদার গোল্লা করছে, তীর কাঠি আর ঘট বসানোর জন্য 5খানা গোল্লা করবে। বাস ধরে দাঁড়িয়ে আছি, ও কাদার গোল্লা করছে। আমি এখানে আলপনা দিতে বসে গেছি। ভাইয়ের বউ বললো, তুমি দিদিভাই আলপনাটা দিয়ে দাও। তেমন ভালো আলপনা দিতে পারি না, তাও যেটুকুনি চেষ্টা করি দেওয়ার জন্য। এই যে যেখানে আলপনা দিচ্ছি ওই জায়গাটায় ঘট বসবে। মা বললো খুব বেশি আলপনা দিতে হবে না, ঠাকুরের সামনেটায় দিবি আর দরজা সেলাই দিবি, তাহলেই হয়ে যাবে। দেখো আলপনা দিয়েছি। মার্বেলের উপর আলপনা দিলে না ঠিক কালারটা কেমন বোঝা যায় না। মার্বেলও সাদা, আলপনাও সাদা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটি খুবই ছোট্ট একটি ব্লগ হলো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি পাশে থাকো তাহলে আরও এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।